আচ্ছা, মোটামুটি আমাদের এখন সোশ্যাল মিডিয়া রেডি। এখন এই সোশ্যাল মিডিয়াতে আমাদের রেগুলার বেসিস পোস্ট করতে হবে। এই পোস্টগুলো আমরা কিভাবে করব? প্রথমে একটা ওয়েবসাইটে যাবা, সেটার নাম হচ্ছে জেমিনি, গুগলের জেমিনি। আচ্ছা, এই গামিনী আর কি, হ্যাঁ, জেমিনি বা গামিনী যেটাই বলি। তো এটাতে গেলে আমরা কি করব, এটা একটা কাইন্ড অফ এআই, হ্যাঁ। তো এটা হচ্ছে একটা কাইন্ড অফ এআই, যে এআই এর মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের প্রিসাইজ আনসার পাবো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন ধরো তোমরা কোনো একটা ক্লাসে কিছু একটা শিখছো, যে কোনো একটা ব্যাচ, ঠিক আছে। মনে করো তোমরা ওয়ার্ডপ্রেসে কি শিখছো, আহ, একটা এলিমেন্টর বিল্ডার দিয়ে কিছু একটা বানাইতে শিখছো, তাই না? ধরা যাক আর কি, সবাই একটু খেয়াল করো, যে যে ব্যাচেরই হও, তোমাদের ক্লাসে কোনো একটা টপিক দেখাইছে মনে করো। এখন তুমি সে টপিকের উপরে নিজে ছোট্ট একটা গল্প লিখবা। এখন আমরা নিজে গল্প তো হয়তো ওভাবে লিখতে পারবো না, আস্তে আস্তে হয়তো পরবর্তীতে পারবো। এই জন্য আমরা গুগলের জেমিনির হেল্প নিব। সো বেসিক্যালি এইটা হচ্ছে চ্যাট জিপিটির একটা অল্টারনেটিভ, এবং আমি বলবো কিছু কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি ক্রিয়েটিভ আনসার দেয়, আর এখানে ইনফরমেটিভ জিনিসগুলো তুমি বেশি ভালো পাবা, ঠিক আছে, জেমিনিতে। আচ্ছা, ধরো আমরা এলিমেন্টর নামে একটা বিল্ডার ইউজ করা শিখছি, ওয়ার্ডপ্রেসে যারা আছো, এলিমেন্টর সবাই পেতে যারা আছো, ফাইন, ঠিক আছে। তাইলে এখন আমরা এলিমেন্টর বিল্ডার দিয়ে কিছু একটা বানানো শিখছি, ল্যান্ডিং পেজ বা, তো এলিমেন্টর হচ্ছে একটা ওয়ার্ডপ্রেসের বিল্ডার। এলিমেন্টরটা কেন দেখাই দিছে আমরা? তুমি মনে মনে চিন্তা করো কি লেখা যায়। ওয়াই Elementor is one of the best builder in ওয়ার্ডপ্রেস। কোয়েশ্চেন করে দিলাম, সে এখন আমাকে সুন্দর আনসার দিবে, ঠিক আছে। কেন এলিমেন্টরটা বেস্ট? চমৎকার। তো গুগলেও আমরা আসলে সেম জিনিসটাই সার্চ করতে পারতাম, একটু ডিফারেন্সটা বুঝো। গুগলে যখন আমরা সার্চ করতেছি, সে আমাকে বিভিন্ন ধরনের ওয়েবসাইট রেফার করতেছে, তো আমাদের ওয়েবসাইটগুলোতে গিয়ে গিয়ে আনসারগুলো পিক করতে হয়। আর যেমনি যেটা করতেছে সেটা হচ্ছে তোমাকে একটা প্রিসাইজ আনসার দিয়ে দিছে বিভিন্ন সোর্স থেকে, এই যে সোর্সগুলো এখানে আছে। আচ্ছা, তো এই সোর্সগুলো থেকে আমাকে বিভিন্ন ধরনের আনসারগুলো দিছে, তো আমরা এটাকে আর কাস্টমাইজ করার দরকার নেই, আমরা আনসার পেয়ে গেছি। সবাই একটু খেয়াল করো। এখন আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, মনে করো ফেসবুক, তো এই ফেসবুকে আমরা পোস্ট করব। পোস্ট করার সময় আমরা কি করব, মন দিয়ে খেয়াল করো। আমরা কেন এলিমেন্টর বিল্ডার বেস্ট এই জিনিসটা দেখলাম, ঠিক আছে। আচ্ছা, তো কেন ওয়ার্ডপ্রেসে এলিমেন্টর বিল্ডারটা বেস্ট, এটা হচ্ছে আমার টপিক, এবং এখানে আমাদেরকে আনসার দিয়ে দিছে। সেভারাল রিজনে সে বেস্ট। আমরা পুরো আনসার যেভাবে আসি প্রথমে প্র্যাকটিস করবো, এরকম পরে আমি আরো সুন্দরভাবে কাস্টমাইজ করে লিখতে পারবো, ঠিক আছে। তো সে আমাকে চারটা পাঁচটা পয়েন্ট দিছে, আমরা এক নাম্বার পয়েন্ট হচ্ছে এটা, দুই নাম্বার পয়েন্ট হচ্ছে এখানে রেফারেন্স গুলো ছিল, রেফারেন্সের দরকার নেই, রেফারেন্স গুলো উঠাই দিই আমরা। আচ্ছা, এক দুই তিন চার করে তোমার পয়েন্ট গুলো লিখলা, ঠিক আছে। এখন এটার এগেনস্টে একটা সুন্দর ব্যানার লাগবে, হ্যাঁ। তো ব্যানারটা আমরা কি করব, ক্যানভাতে চলে যাই, canva.com-এ ঢুকে যাও। আচ্ছা, ক্যানভাতে তুমি ফেসবুকের উপর একটা পোস্ট করবা, তাহলে এটা ফেসবুক একটা পোস্ট বা একটা সোশ্যাল মিডিয়া পোস্টের নির্দিষ্ট একটা সাইজ আছে। তো ফেসবুক পোস্ট লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর মন দিয়ে খেয়াল করো, তুমি একদম ব্ল্যাঙ্ক নিবে একটা টেমপ্লেট। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে কিচ্ছু না, শুধু এলিমেন্টর বিল্ডার আইকন থাকবে, অথবা আমি জাস্ট লিখবো কেন এলিমেন্টর বিল্ডার বেস্ট, ঠিক আছে। তো এখানকার টেমপ্লেট যদি নিয়ে কাস্টমাইজ করতে পারো সেটাও ফাইন, সমস্যা নাই। বাট অনেক সময় দেখা যায় টেমপ্লেট কাস্টমাইজেশন অনেক ঝামেলায় পড়ো, তো আমাদের এত কিছু দরকার নেই। আমরা কি করবো, একটা টেক্সট নিব। কি টেক্সট? প্যারাগ্রাফ হয়ে গেছে। একটা হেডিং টেক্সট নিব, হ্যাঁ, ধরো কি লিখবো, ওয়াই এলিমেন্টর ইজ বেস্ট বিল্ডার ইন ওয়ার্ডপ্রেস। তো ফন্টটাকে আমরা একটু সুন্দর করে দিব। আমরা ফন্টটা দিব হচ্ছে, এখানে অ্যান্টন নামে একটা ফন্ট আছে, অ্যান্টনটা খুব সুন্দর, মোটামুটি অনেক কিছু লেখা যায় আর কি। তো আমরা
এই লেখাগুলোকে একটু বড় হাতের করার জন্য এ এ করে দিলাম, তাহলে সব বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। এবার আমাদের কি লাগবে? এলিমেন্টরের আইকন, হ্যাঁ, এলিমেন্টর আইকন। প্রচুর এলিমেন্টর আইকন আছে, তাহলে আমরা কোনটা নিব? যে কোনো একটা নেই। রাইট বাটন দিয়ে এখানে দেখো কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দাও। চমৎকার। তাহলে আমরা কি করব? এলিমেন্টর বিল্ডারের যে এটা এখানে রাখবো। আর এলিমেন্টরটা কিসের? ওয়ার্ডপ্রেসের, তাই না? তাহলে ওয়ার্ডপ্রেসের একটা আইকন নিয়ে নিই। রাইট বাটন কপি ইমেজ, এই যে ডান পাশে উপরে দেখছো স্কোয়ার স্কোয়ার থাকলে বুঝবো এটা পিএনজি করা আছে, তাইলে আর ঝামেলা কম হবে আর কি, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। এবার বোর্ডটাতে একটা লাইট কালারের গ্রেডিয়েন্ট দেওয়ার ট্রাই করবো। এখানে দেখো কিছু সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট আছে, হ্যাঁ। এই যে লাইট, এটা গ্রেডিয়েন্ট, হ্যাঁ। আচ্ছা, ডান। এবার এলিমেন্টরের লেখাটাকে একটু হালকা লাল করে দিব। চমৎকার। এবার আমরা কিছু গ্রেডিয়েন্ট এলিমেন্ট নিব। এলিমেন্টসে গিয়ে লেখো গ্রেডিয়েন্ট। সি অল দাও। এখানে খুব সুন্দর সুন্দর কিছু গ্রেডিয়েন্ট আছে। শেপ টাইপের একটা গ্রেডিয়েন্ট নেই, নিলাম। এটাকে একটু ঘুরাই কোনা দিয়ে দিয়ে দিলাম। আমাদের ব্র্যান্ড কালার হচ্ছে এই যে এলিমেন্টরের যে কালারটা সেটা। So আমরা এলিমেন্টরের কালারটা পিক করলাম, হ্যাঁ। ঠিক আছে, হয়ে গেল, হ্যাঁ। তাহলে এখন তোমরা এটা ডাউনলোড করে এই ছবিটা দিয়ে পেস্ট করতে পারবা না? জি ভাইয়া। জি ভাইয়া, পারবো। হ্যাঁ, পারবো। আচ্ছা, এখন এমন কোন ব্যাচ আসো বা নিশ আসো যারা বুঝতেছো না ভাই আমি আমার টপিকে কি লিখবো বুঝতেছি না? একটা প্রশ্ন ছিল। হুম। আচ্ছা, এক মিনিট দাঁড়াও, কোশ্চেনটা নেওয়ার আগে এখন তোমরা ইংলিশে লিখতে হবে এমন না। সাউন্ডের এই অবস্থা কেন তোমাদের? ভালো একটা স্পিকার বা মাইক তো ইউজ করবে অ্যাটলিস্ট। আচ্ছা, তো আমরা ট্রান্সলেটর এটা জাস্ট আমি বাংলায় আসলে কোশ্চেন করতে পারি সেম জিনিসটা। কেন এলিমেন্টর বিল্ডার সেরা? জেমিনি বাংলায় খুবই চমৎকার, কিন্তু চ্যাট জিপিটি থেকে জেমিনি খুবই চমৎকার। দেখো, ব্যবহার বান্ধব ইন্টারফেস, শক্তিশালী সম্পাদনা, কিছু ওয়ার্ড হয়তো একটু ঘুরাইতে হবে। লাইভ সম্পাদনা অর্থাৎ লাইভ এডিটের কথা বলতেছে, হ্যাঁ। তারপর হচ্ছে একটু জাস্ট কিছু কিছু ওয়ার্ড একটু ওরা এমন বাংলা নিয়ে আসে একটু ডিফারেন্ট লাগে। ব্যাপক ইন্ট্রিগেশন, তো এখানে জাস্ট ইন্ট্রিগেশনের বিশালতা এরকম কিছু ওয়ার্ড দিয়ে অ্যাড করতে পারো, ঠিক আছে। পারবা না কাস্টমাইজ করতে? বাংলা কাস্টমাইজ করা আরো ইজি, রাইট? সবাই বুঝছো? জি ভাইয়া, বুঝছি। তাইলে আমি জাস্ট আজকে ভাইয়া, সিম্পল একটা পোস্ট কেমনে করবা এটা দেখালাম। ফিগমাতে যারা আসো, ফিগমার বৈশিষ্ট্যগুলো কি কি, কেন ফিগমা ফটোশপ থেকে বেটার। তারপরে হচ্ছে ইথিক্যাল হ্যাকিং এ যারা আসো, হ্যাকিং এ বিভিন্ন ধরনের টুল শিখতেছো, যেমন তোমরা কি শিখছো? লিনাক্স দিয়ে তোমরা কালি লিনাক্স ব্যবহার করা শিখছো। তো কালি লিনাক্স কেন ভালো, বা কালি লিনাক্স কেন ব্যবহার করা হয়। অথবা তোমরা বিভিন্ন ধরনের ইমেল বোম্বিং শিখছো, ইমেল স্পুফিং শিখছো, ইমেল বোম্বিং কিভাবে করা হয়। তারপর হচ্ছে ইমেল বোম্বিং কি। তারপর হচ্ছে তোমরা যদি ধরো ক্রিপ্টোগ্রাফি স্টিগানোগ্রাফি করে থাকো, ক্রিপ্টোগ্রাফি কি জিনিস, স্টিগানোগ্রাফি কি, এরকম ইনফরমেটিভ ব্লগগুলা বাংলায় এইগুলা দিয়ে তুমি লেখা শুরু করো এবং এটাকে হালকা কাস্টমাইজ করো। সব বাংলায় হতে হবে এরকম কিছু না, আমাদের টার্গেটেড অডিয়েন্স ইন্টারন্যাশনাল যেহেতু। সো তোমরা কিছু কিছু ব্লগ বাংলাও লিখবা, কিছু কিছু ব্লগ ইংলিশও লিখবা। প্রতিদিন অন্তত পক্ষে একটা করে ব্লগ যাবে। মন দিয়ে খেয়াল করো, এই ব্লগগুলো আমার প্রোফাইলে এখন মানুষজন নাই। আমি কিভাবে প্রোফাইলে সোশ্যাল মিডিয়াতে তুমি অডিয়েন্স গ্রো করবা ওইটার উপর আমার সেশন আছে। এখন যেহেতু মানুষ নাই, তাহলে মানুষ সার্চ করে আমার এই ব্লগটা খুঁজে পাবে। যেমন আমি চ্যাট জিপিটি 4 লিখে হ্যাশট্যাগ জিপিটি 4 লিখে সার্চ করলে অনেক অনেক ব্লগ আসে না? ওরকম আর কি, হ্যাঁ। তাহলে কি নিয়ে লিখছি সেই রিলেটেড হ্যাশট্যাগ গুলো দিয়ে দিবা। হ্যাশট্যাগ লেখার নিয়ম হচ্ছে পাসওয়ার্ডটা বড় হাতের হবে, হ্যাশট্যাগ, ঠিক আছে। এর পরবর্তীতে যদি আমাদের দুইটা ওয়ার্ড থাকে, যেমন ওয়েবসাইট ডিজাইন, ঠিক আছে, তো ওয়েবসাইটের ডাব্লিউটা বড় হাতের, ডিজাইনের ডিটা বড় হাতের, বাকি সব ছোট হাতের। এবার স্পেসটা অফ করে দাও। তাইলে মাল্টিপল ওয়ার্ডের হ্যাশট্যাগ গুলো এরকম হবে। এটাকে আমরা
ক্যাপিটালাইজড বলি আর কি, হ্যাঁ, অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম লেটারটা বড় হাতের। এরকম ম্যাক্সিমাম 5টা হ্যাশট্যাগ দিবা, 5টার বেশি হ্যাশট্যাগ দিলে সোশ্যাল মিডিয়াতে হ্যাশট্যাগ গুলোর গুরুত্ব কমে যায়। তাহলে আরেকটা কি দিতে পারে, ওয়ার্ডপ্রেস, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানাচ্ছি, তাই না? আর কি হতে পারে, ওয়েবসাইট ডিজাইন, ওয়ার্ডপ্রেস, এলিমেন্টর, এলিমেন্টর বিল্ডার আরেকটা হ্যাশট্যাগ, এলিমেন্টর বিল্ডার, হ্যাঁ, দুটো কিন্তু আলাদা, এলিমেন্টর আলাদা হ্যাশট্যাগ, এলিমেন্টর বিল্ডার আলাদা হ্যাশট্যাগ, হ্যাঁ, অনেকে এলিমেন্টর বিল্ডার লিখে সার্চ করবে তখন তোমার এই ব্লগটা পাবে, অনেকে শুধু এলিমেন্টর লিখে সার্চ করবে তখন এই ব্লগটা পাবে, ঠিক আছে? তাইলে আমরা এরকম কয়েকটা হ্যাশট্যাগ দিব। আমরা নেক্সট ক্লাসে কিছু কল টু অ্যাকশন দিব। কল টু অ্যাকশন মানে কি, আমি আসলে যে ব্লগটা পোস্ট করতেছি সোশ্যাল মিডিয়াতে আমাকে রিচ না করা ছাড়াও আমাকে অন্য ক্যালেন্ডলি বুকিং এর মাধ্যমে অথবা আমার হোয়াটসঅ্যাপে যাতে নক করতে পারে, আমি একটা কল টু অ্যাকশন দিব, কিন্তু আজকে এটা দেখাইতেছি না, আজকে একদম সিম্পল একটা পোস্ট লেখা দেখাইলাম, স্যাম্পল পোস্ট। তাইলে আমাদের টপিক আজকে এখানে শেষ, তবে একটা ছোট্ট কাজ থাকবে তোমাদের, 252 থেকে শুরু। যারা পরে জয়েন করছো আমরা আজকে ভাই জাস্ট এই পোস্টটা শেষ কি, করে দিচ্ছি। একটু দাঁড়াও, যারা পরে জয়েন এই করছো পোস্টটা কি? আমরা 10:30 শেষ করতেছি, কারণ আমাদের অনেকগুলো ব্যাচে 10:30 ক্লাস আছে, হ্যাঁ। আচ্ছা, আজকে আমাদের ব্র্যান্ডিং এর পার্ট 3 না এটা? আচ্ছা, এটাকে আমরা কি বলতেছি, সোশ্যাল মিডিয়া পোস্ট, এবং এই পোস্টে আমরা আরো অনেক কিছু দেখবো নেক্সট ক্লাসে, অর্থাৎ চ্যাট জিপিটি দেখবো, সোশ্যাল মিডিয়া পোস্ট ইউজিং জেমিনি। তাইলে একটা স্যাম্পল পোস্ট তোমাকে দিচ্ছি, এই যে একটা, এবং আমরা এই যে আমাকে জেমিনি একটু আগে যে লিখে লিখে দিছিল ওটা কই, এই যে আরেকটা, হ্যাঁ, তবে এইটা একটু কাস্টমাইজ করে নিতে হবে, হ্যাঁ। ভাইয়া এগুলা কি প্রোফাইলে আপলোড করব নাকি পেজে? পেজে দিবা, মানে তোমার যেখানে যেখানে মার্কেটিং ভাই করতে একটু কথা হয়। ছিল ভাই, ইন্টারাপ্ট করি, দুঃখিত ভাই। গ্রুপে অনেকে ভাই পোস্ট করতেছে যে ওরা জয়েন করতে পারতেছে না ভাই, তো সম্ভবত পার্টিসিপেন্ট ম্যাক্স হয়ে গেছে। আচ্ছা, এনিওয়ে আমাদের টপিক শেষ আজকের, আমি ভিডিও দিয়ে দিতেছি তাইলেই বুঝবে। আচ্ছা, আর একটা ভিডিও তোমাদেরকে দিব, ভিডিওটা সবাই মন দিয়ে দেখে আসবা। আবার বলতেছি, ভিডিওটা সবাই দেখে আসবা, টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের উপর আমাদের নেক্সট ক্লাসটা হবে, তখন তোমরা কাইন্ডলি হ্যালো এই স্যার, ভিডিও। এটা আমি দেখেছি স্যার। ভেরি গুড। এখানে আমার চ্যানেলে এটা আছে। ভাইয়া ওই পোস্টটা কি আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া, লিঙ্কডইন কিংবা অন্যান্য সবগুলোতেই দিব সেম ভাবে? সবগুলো সোশ্যাল মিডিয়াতে একসাথে, হ্যাঁ। ওকে। টাইম ম্যানেজমেন্টের ভিডিওটা তোমাদেরকে কি দিছিলাম আমি, নাকি তোমরা এমনি দেখছো? স্যার আমি আপনার ওই ব্লগটাতে দেখেছিলাম। ভেরি গুড, ভেরি গুড, দেন নাই ভাইয়া, দেন নাই ভেরি আমাদের। গুড, এই যে দিয়ে দিলাম, হ্যাঁ। টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তোমাদের, আচ্ছা, এটা হচ্ছে নেক্সট ক্লাসের জন্য একটা টাস্ক থাকবে। এই ভিডিওটা একদম পুরো একদম হুবহু মন দিয়ে দেখবা, এবং এইটার এগেনস্টে একটা ব্লগ আছে, ব্লগটাও পড়ে আসবা। টাইম ম্যানেজমেন্ট, টাস্ক ম্যানেজমেন্টের 9টা ট্রিক্স। টাস্ক ম্যানেজমেন্টে কিছু সফটওয়্যার ইউজ করবো আমরা নেক্সট দিন, সেটার জন্য আমাদের লাগবে। আচ্ছা, অ্যাসাইনমেন্ট থাকবে, প্রত্যেকদিন একটা করে ব্লগ লিখবা, ব্লগের ছবি, কয়েকটা ছবি আপলোড করে জমা দিতে পারবা না ড্রাইভে অথবা ডকে? এই যে একটা ব্লগ পোস্ট করছো তুমি, হ্যাঁ, মনে করো ফেসবুকে, এই ব্লগটা পোস্টটা করার সময় একটা সুন্দর একটা ছবি নিয়ে নিবা, এই যে দেখে বোঝা যায় যে ফেসবুকে তুমি পোস্ট করতেছো, বুঝছো না? ভাইয়া ইমেজটা কি এসইও করবো? ইমেজ এসিও ওভাবে দরকার নেই ভাই, হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ইমেজ এসিও আমরা যখন আরো ভালো করে যখন লিখবো তখন এসিও করবো, হ্যাঁ, এগুলো আপাতত স্টার্ট করার জন্য দিছি। আপলোড ফিউ পোস্ট অফ ফেসবুক, লিঙ্কডইন, ইনস্টা, পিন্টারেস্ট, টুইটার, and upload the snaps in a Google
ডক অথবা ড্রাইভে তুমি ডাইরেক্ট আপলোড করে সাবমিট করে দিবা। আসসালামু আলাইকুম। তাহলে 52, ভাইয়া এই একটু দাঁড়াও আমি শেষ করি তারপর কোশ্চেন নিচ্ছি। অল ডান। এইবার কারো কোনো কোশ্চেন থাকলে